হ্যালো বন্ধুরা, রমাস কিচেন থেকে আপনাদের স্বাগতম। আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি এনেছি, ছাতুর কচুরি। আপনারা সহজেই করতে পারবেন, আমিও সহজে আপনাদের দেখিয়ে দেবো। আপনারা কড়াইশুঁটি কচুরি খেয়েছেন, কিন্তু এমন কচুরি আপনি খাননি। তাই জন্য এই কচুরির জন্য কয়েকটি উপকরণ আছে: ময়দা, নুন, ছাতু, চাট মশলা, চিকেন মশলা, গরম মশলা, রসুন কুচোনো, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, আদা কুচোনো। এবার আমি ছাতুর কচুরি শুরু করলাম। এই রেসিপিটা করার জন্য এক বাটি ময়দা নিলাম, নুন দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। তারপরে 2 চামচের মতো তেল নিলাম, ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এটা ডোটা মাখবো। এবার ময়দা ডোটা কমপ্লিট হয়ে গেছে। তার উপরে একটু তেল দিয়ে চাপা দিয়ে রেস্টে রাখবো। ছাতু পুরের জন্য এক বাটি ছাতু নিলাম, অল্প সামান্য নুন নিলাম, একটু আদা কুচি নিলাম, লঙ্কা কুচনো নিলাম, পেঁয়াজ কুচনো নিলাম, রসুন কুচনো নিলাম, চাট মশলা অল্পখানি নিলাম, চিকেন মশলা, গরম মশলা অল্প নিলাম, জলজিরা নিলাম, সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়েছে, এগুলো পাশে রাখলাম। ময়দার ডোটা চাপা দেওয়া ছিল, এটা খুলে আবার আমি একটু মেখে নিলাম। একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে একটু মেখে নিয়েছি। একটু করে করে গুছি, ময়দার গুচি কেটে নিচ্ছি লুচি করার জন্য। আস্তে আস্তে পুর দেওয়ার জন্য ময়দা কুচিটাকে গোল করলাম, তার মধ্যে ময়দার ছাতু দিয়ে পুর দিলাম। আবার একবার দেখাচ্ছি, ছাতুর পুরটা ময়দার গুচির ভেতরে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে গোল মতো করে মুখটা বন্ধ করে দিলাম। দেখুন সবকটা গুচিতে এক সাইড পুর ভরে নিয়েছি। এবার আস্তে আস্তে শুধু গুচিটা আস্তে আস্তে বেলে নিই।
এইভাবে সবকটা লিচিকে বেলে নিয়েছি। ওভেন জ্বালিয়ে তেল গরম করবো। পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এক একটা লিচি ভেজে তুলে নিলাম এপিট এপিট করে। আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেল, ওভেনটা নিভিয়ে দিলাম। ছাতুর কচুরিটা তৈরি হয়ে গেছে, সাধ্য মতো সাজিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দিদিদের মধ্যে শেয়ার করে নেবেন।